সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুত তাসবিহের নামাজ কিভাবে পড়বেন পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ শিক্ষা প্রদান করব ইনশাআল্লাহ। এবং তার আগে আমরা জানব যে সালাতুত তাসবিহের নামাজ কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং এই নামাজের ফজিলত কি, এই নামাজ পড়লে কি কি লাভ হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুত তাসবিহের নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির জীবনের সমস্ত গুনাহ খাতাকে মোচন করে দিবেন, মাফ করে দিবেন। জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন, পরকিয়া করে ফেলেছেন, কুফরি, শিরিকি, বিদআতি, নাফরমানি, বড় বড় পাপাচার করে ফেলেছেন। আপনি জীবনে একবার হলেও 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়েন, ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মোচন হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি হায়াত পেয়েছেন 100 বছর। আপনি 100 বছরের মধ্যে প্রত্যেক দিন গুনাহ করে ফেলেছেন। 100 বছরের শেষে গিয়ে যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন তার পূর্বেই আপনি এই 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়েছেন। তাহলে বুঝে নেবেন আপনার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আপনি জান্নাতি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ এতটাই বরকতপূর্ণ নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বলেছেন, হে আমার চাচা, আমি আপনাকে এমন একটি আমলের কথা বলে দিব, আপনি দিনে একবার হলেও আমলটি করবেন। তা হলো সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ, নফল নামাজ। যদি তা না পারেন, সম্ভব না হয়, তাহলে সপ্তাহে একবার হলেও এই 4 রাকাত নামাজ পড়বেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে প্রত্যেক মাসে একবার হলেও আপনি এই 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। যদি তাও সম্ভব না হয়, আপনি প্রতি বছর একবার করে হলেও আপনি সালাতুত তাসবিহের 4 রাকাত এই নফল নামাজ পড়বেন। যদি তাও সম্ভব না হয়, জীবনে একবার হলেও আপনি এই নামাজ পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করা হলে সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। এই নামাজ কখন পড়বেন? সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ এত বরকতপূর্ণ নামাজ, শুধুমাত্র 3টি সময় ব্যতীত বাকি সব সময় এই 4 রাকাত নামাজ আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। 3টি নিষিদ্ধ সময় হলো, 1 নাম্বার যখন সূর্য উদয় হয়, সূর্য যখন ওঠে তখন এই নামাজ পড়া থেকে বিরত থাকবেন। 2 নাম্বার হলো সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে ঠিক দুপুরে, তখন এই নামাজ পড়া থেকে বিরত থাকবেন। 3 নাম্বার সূর্য যখন অস্তে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন এই নামাজ পড়া থেকে বিরত থাকবেন। এই 3 সময় ব্যতীত যে কোনো সময় জীবনের প্রতিটি মুহূর্তে আপনি এই 4 রাকাত নামাজ পড়ে নিজের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে নিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ে যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই নামাজ কিভাবে পড়বেন, এখন আসুন আমরা নামাজটি শিক্ষা করি। এই নামাজ হলো মোট 4 রাকাত। এক সালামে 4 রাকাত নামাজ পড়িতে হয়। প্রত্যেক রাকাতে 75 বার করে একটি তাসবিহ পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সালাতুত তাসবিহের এই 4 রাকাত নামাজ আমি আপনাদেরকে এত বেশি সহজ করে শিক্ষা দেব যা আপনারা সকলেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন এবং শ্রদ্ধেয় মা ও বাবারা, সকলেই এই আমলটি করবেন, জীবনে একবার হলেও করবেন। বিশেষ করে রমজান মাসে লাইলাতুল কদর যদি আপনার ভাগ্যে জুটে যায়, লাইলাতুল কদরের রাত্রি যদি আপনি পেয়ে যান, তাহলে সে রাতে এই নামাজটি অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোন, শ্রদ্ধেয় দিনী ভাই ও বাবারা, এখন বলতে পারেন হুজুর লাইলাতুল কদর কবে হবে, এটার তো কোনো নিশ্চিত করা নেই, তাহলে আমরা কিভাবে জানবো? সম্মানিত দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, তাহলে আপনারা রমজান মাসের প্রত্যেক বেজুর রাতে এ নামাজ পড়তে পারেন, কারণ হলো লাইলাতুল কদর হবে বেজুর রাতে। অতএব আপনারা রমজান মাসের প্রত্যেকটি বেজুর রাতে এ নামাজ পড়তে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। সম্মানিত মা ও বোন, শ্রদ্ধেয় দিনী ভাই ও বাবারা, এই নামাজ পড়ার জন্য প্রথমে আপনারা গোসল করে নেবেন। গোসলের 3টি ফরজ আদায় করবেন ইনশাআল্লাহ। 3টি ফরজ হলো কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা।
এই তিনটি ফরজ যথাযথভাবে আদায় করলে আপনার ওযুও হয়ে যাবে। এভাবে গোসল করার পরে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন কিবলামুখী হয়ে। চেষ্টা করিবেন একটি পবিত্র জায়নামাজ অথবা একটি চাদর বিছিয়ে নেওয়ার জন্য। অতঃপর কিবলামুখী হয়ে একটি নিয়ত করিবেন। নিয়তটি আপনারা বাংলায় করিবেন, ইনশাআল্লাহ সবচেয়ে উত্তম হবে। এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে সলাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে সলাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। হাত দুটি উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে সেই তাসবিহটি পাঠ করিবেন 15 বার। তাসবিহটি এভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। এইভাবে 15 বার এই সময় আপনারা তাসবিহটি পাঠ করিবেন। সানা পাঠ করার পরে 15 বার এই তাসবিহটি পাঠ করিবেন। তারপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, সকলেই এই সূরাটিও পাঠ করতে পারেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা পাঠ করা শেষ করে আবার সেই তাসবিহটি 10 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ এইভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইভাবে 10 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 10 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করিতে পারেন। রুকুর তাসবিহ পাঠ করার পরে রুকুতে থাকা অবস্থায় এই তাসবিহটি আবার 10 বার পাঠ করিবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 10 বার পাঠ করার পরে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি পারেন, আর না পারলেও কোনো সমস্যা নেই। সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে এই তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দাঁড়িয়ে থাকা অবস্থায় 10 বার এই তাসবিহটি পাঠ করে নেবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। সিজদার তাসবিহ পাঠ করার পরে সেই তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সিজদার তাসবিহ পাঠ করার পরে সিজদায় থাকা অবস্থায় 10 বার এই তাসবিহটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। 10 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে ছোট্ট দোয়া আছে, যদি চান আপনারা পড়তে পারেন, আবার না চাইলে নাও পড়তে পারেন। তবে বসা অবস্থায় 10 বার আবার তাসবিহটি পাঠ করিবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 10 বার এই তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও আপনি চাইলে পাঠ করিতে পারেন। সিজদার তাসবিহ পাঠ করার পরে সিজদায় থাকা অবস্থায় আপনি এই তাসবিহটি আবার 10 বার পাঠ করিবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 10 বার এই তাসবিহটি সিজদায় থাকা অবস্থায় সিজদার তাসবিহ পাঠ করার পরে পাঠ করবেন, অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে এই তাসবিহটি আবার 15 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইভাবে 15 বার এই তাসবিহটি পাঠ করিবেন। 15 বার তাসবিহটি পাঠ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন এইভাবে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এইভাবে আপনারা একটি সূরা পাঠ করে নেবেন। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করবেন। সূরা পাঠ করার পরে আবার তাসবিহটি 10 বার এইভাবে পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 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 এই তাসবিহটি 10 বার পাঠ করিবেন। 10 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ এভাবে পাঠ করিবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনারা চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। এই তাসবিহ পাঠ করার পরে সেই তাসবিহটি আবার 10 বার পাঠ করিবেন রুকুতে থাকা অবস্থায় এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 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 ঠিক এইভাবে 10 বার এই তাসবিহটি পাঠ করিবেন। 10 বার তাসবিহটি পাঠ করার পরে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবার সেই তাসবিহটি আপনাকে 10 বার পাঠ করিতে হবে এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 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 10 বার এই তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। সিজদার তাসবিহ পাঠ করার পরে সেই তাসবিহটি আবার 10 বার পাঠ করিবেন সিজদায় থাকা অবস্থায় এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
এই তাসবিহটি 10 বার পাঠ করিবেন। সেজদায় থাকা অবস্থায় সেজদার তাসবিহ পাঠ করার পরে 10 বার পাঠ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনি দুই সেজদার মাঝখানে থাকা ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করিতে পারেন, আবার না চাইলে নাও পাঠ করিতে পারেন। তবে বসে থাকা অবস্থায় এই তাসবিহটি আবার 10 বার পাঠ করিবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পাঠ করিবেন। 10 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। এই তাসবিহটি পাঠ করার পরে সেজদায় থাকা অবস্থায় আবার সেই তাসবিহটি 10 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনি তাশাহুদ পাঠ করবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত দুটি বাঁধার পরে এই তাসবিহ 15 বার পাঠ করিবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটি 15 বার পাঠ করার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সূরাটি পাঠ করা শেষ করে আবার সে তাসবিহটি 10 বার পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে 10 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 10 বার পাঠ করার পরে আল্লাহু
আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ পাঠ করার পরে রুকুতে থাকা অবস্থায় আবার 10 বার পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে 10 বার রুকুতে থাকা অবস্থায় রুকুর তাসবিহ পাঠ করার পরে পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন কোনো সমস্যা নেই, তবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার অবস্থায় আপনি এই তাসবিহটি আবার 10 বার এইভাবে পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। সিজদার তাসবিহ পাঠ করার পরে সিজদায় থাকা অবস্থায় সেই তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার এই তাসবিহ পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করিতেও পারেন, আবার নাও পারেন। তবে বসা অবস্থায় বসে থেকেই সেই দোয়াটি, সেই তাসবিহটি আবার 10 বার পাঠ করিতে হবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটি 10 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। সিজদার তাসবিহ পাঠ করার পরে সেই তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার এই তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরে এই তাসবিহটি আবার 15 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে 15 বার তাসবিহটি পাঠ করিবেন। 15 বার তাসবিহটি পাঠ করা শেষ করে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম,
বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করার পরে আবার সেই তাসবিহটি 10 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 10 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে রুকুর তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। রুকুর তাসবিহ পাঠ করা শেষ করে সেই তাসবিহটি পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 10 বার পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পাঠ না করেন তাও কোনো সমস্যা নেই, তবে সোজা হয়ে থাকা অবস্থায় আপনারা সেই তাসবিহটি আবার 10 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইভাবে এই তাসবিহটি 10 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। সিজদার তাসবিহ পাঠ করার পরে সিজদায় থাকা অবস্থায় সেই তাসবিহটি আবার 10 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 10 বার এই তাসবিহটি পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি যদি পারেন পাঠ করে নেবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, বসা অবস্থায় আপনি এই তাসবিহটি আবার 10 বার এইভাবে পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
বসা অবস্থায় 10 বার তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদায় তাসবিহ পাঠ করবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই তাসবিহটি আবার 10 বার পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতবার দোয়ায়ে মাসুরা পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। 300 বার 4 রাকাত নামাজের মধ্যে এই তাসবিহটি পাঠ করেছি। আপনারাও এইভাবে আমি যেই স্থানে পাঠ করেছি, যতবার পাঠ করেছি ঠিক একই নিয়মে পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনের যত গুনাহ আছে, আপনারা পরকিয়া করেছেন, জিনা করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, যত রকম গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। অনেকেই গুনাহের বোঝা মাথায় নিয়ে চিন্তিত আছেন যে আমি তো জিনা করে ফেলছি, আল্লাহকে আমাকে মাফ করবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি এই আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে সালাম ফেরানোর পরে আপনারা চাইলে মুনাজাত করিবেন। আপনারা যা চাইবেন আল্লাহ পাক এখন আপনার সমস্ত দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এখন আপনার জন্য খোলা হয়ে গিয়েছে। আপনি যাহা কিছু চাইবেন সমস্ত কিছু পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন। আপনার উপর আল্লাহ পাক একেবারে সন্তুষ্টি হয়ে গিয়েছেন মনে করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদেরকে আরেকটু শর্টকাটে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব 1 রাকাত নামাজের মধ্যে 75 বার কিভাবে হয়, কিভাবে পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে নিয়ত করার পরে আপনি যখন হাত বেঁধে ফেলবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে 15 বার এই তাসবিহটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পাঠ করবেন। 15 বার পাঠ করার পরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন। আমিন বলার পরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পরে একটি সূরা পাঠ করবেন। সূরা পাঠ করার পরে আবার 10 বার তাসবিহ পাঠ করবেন। তাহলে হলো 15 আর 10 25 বার হলো।
অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন, রুকুর তাসবিহ পাঠ করার পরে রুকুতে থাকা অবস্থায় আবার 10 বার, তাহলে 35 বার হয়ে গেল। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন, সোজা হয়ে আবার এই তাসবিহটি 10 বার পাঠ করবেন, তাহলে 45 বার পাঠ করা হয়ে গেল। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহটি পাঠ করবেন, পাঠ করার পরে এই তাসবিহটি আবার 10 বার পাঠ করবেন, তাহলে 55 বার পাঠ করা হয়ে গেল। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন, বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি চাইলে পাঠ করবেন, না চাইলে না পাঠ করবেন, তবে বসে থাকা অবস্থায় এই তাসবিহটি আবার 10 বার, তাহলে 65 বার হয়ে গেল। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, তাসবিহ পাঠ করার পরে সেজদায় থাকা অবস্থায় আবার এই দোয়াটি এই তাসবিহটি 10 বার পাঠ করিবেন, তাহলে 75 বার হয়ে গেল। এইভাবে আপনারা এই নিয়মে 75 বার পড়বেন। আপনাদের একটি বিষয় হয়তো প্যাস লাগতে পারে, সেই বিষয়টি আমি ক্লিয়ার করে দিই, আপনারা বিষয়টি লক্ষ্য রাখবেন। আপনারা যখন হাত বাঁধবেন, হাত বাঁধার পরে এবং বিসমিল্লাহ পাঠ করার আগে, যেমন প্রথম রাকাতে সানা পাঠ করতে হয়, হাত বাঁধার পরে সানা পাঠ করার পরে বিসমিল্লাহ পাঠ করার আগে, সূরা ফাতিহা আরম্ভ করার আগে তাসবিহটি পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে একই নিয়ম, হাত বাঁধার পরে সূরা ফাতিহা আরম্ভ করার পূর্বে এই তাসবিহটি আপনারা 15 বার পাঠ করবেন। প্রত্যেক রাকাতের শুরুতে আপনি যখন হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ার পূর্বে, সূরা ফাতিহা পড়ার পূর্বে 15 বার পাঠ করবেন। এছাড়া অন্য অন্য জায়গায় 10 বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনাদের 300 বার তাসবিহটি পাঠ করা হয়ে যাবে। এইভাবে নামাজটি পরিপূর্ণ করার পরে সেই স্থানে বসে দুরুদ পাঠ করবেন, দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন এবং ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এইভাবে 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে দোয়া করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই কবুল করবেন, আপনার সমস্ত দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করে দিবেন। এইভাবে আপনি চাইবেন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে, অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবা, আমি আশা করছি আজকে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয়। আমি অত্যন্ত সহজ করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আমি আশা করি অনেক সহজ হয়েছে। আপনারা সকলেই চেষ্টা করবেন এই সহজ ভিডিওটি মা ও বোন লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন। একটি হলেও শেয়ার করে সদগায়ে জারিয়ার সব আমল নামায় উঠাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করি। সকলে বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।